এই নতুন করে একটি ভ্রান্ত বাতেল কুফরি নিকৃষ্ট একটি মতবাদ ইদানিংকালে আইসা আমাদের বাংলাদেশে খুব বেশি কার্যক্রম করতেছিল আরো আগ থেকে, কিন্তু খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে, খুব বেশি প্রচারণা করছে। ইদানিংকালে একটি ভ্রান্ত মতবাদ, একটি কুফরি মতবাদ, একটি বাতিল মতবাদ, এই ফেরকা, এই ভ্রান্ত, এই কুফরি মতবাদের অনুসারী, তাদের নাম হলো হিজবুত তাওহীদ। এই বেঈমানরা তাওহীদ এর পবিত্র এই শব্দটিকে ধারণ করে প্রত্যেক যুগের বাতিল, প্রত্যেক যুগের গোমরা ব্যবহার করছে ইসলামের কোনো নিরাপদ পবিত্র কোনো শব্দকে, কিন্তু কাজ করছে সম্পূর্ণ তার উল্টা। দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের সমাজ পরিবর্তন কোরআন থেকে হইতে হবে, দিন থেকে হইতে হবে। কোনো কারো ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো গবেষণা, ব্যক্তিগত রং চঙ্গা, রং ঢং, নতুন আঙ্গিকের কোনো নতুনত্ব, এমন কোনো কিছু দিয়ে সমাজের পরিবর্তন, আখিরাতের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথ এবং পন্থায়। কি বলেন? ঠিক বলেন? হ্যাঁ, এটাই কথা, এটাই কথা। এই জন্য এই 1450 বছর ধরে ইসলামের ইতিহাসের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্প কিছুদিন পূর্ব থেকেই সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনকে জীবনে আঁকড়িয়ে ধরা, 5 ওয়াক্ত নামাজকে আঁকড়িয়ে ধরা, এই পদ্ধতির ব্যতিক্রমে নবীজির জামানার শেষ অংশ থেকে নিয়ে এই 1450 বছরে অসংখ্য ব্যক্তি, অসংখ্য দল, অসংখ্য সংগঠন, অসংখ্য মতবাদ এই পৃথিবীতে মানুষকে দ্বীনের নামে, ইসলামের নামে মানুষকে কল্যাণের নাম ধরে, ভেগ ধরে, মুনাফিকি চরিত্রকে ভিতরে রেখে কৌশল করে অনেকেই মানুষকে গুমরাহির পথে, কুফরির পথে, নাফরমানির পথে নিতে চেষ্টা করছে। কিন্তু আল্লাহর মেহেরবানি এই 1450 বছরের ভিতরে সত্যিকার কোরআন সুন্নাত থেকে ব্যতিক্রম যারাই যখন মানুষকে ইসলামের নাম দিয়ে ধোঁকা দিতে চাইছে, যত বাতিল ফেরকা, যত ভ্রান্ত মতবাদ, তাদের প্রত্যেককে উপযুক্ত সময়ে হক্কানি উলামায়ে কেরাম ঠিকই ধরে ফেলছে। হক্কানি উলামায়ে কেরামের চোখ ফাঁকি দিতে পারে নাই, ফাঁকি দিতে পারে নাই। উলামায়ে কেরামের চোখ বাজ পাখির চোখ, শিকারি চোখ। এই চোখ আড়াল দিয়া, এই চোখকে ফাঁকি দিয়া কোনো বাতিল ইসলামের নামে, দ্বীনের নামে কোনো ধোঁকা দিবে, এইটা কোনো যুগেই কেউ পারে নাই, আজকের যুগেও কেউ পারবে না। এটাই সত্য। ঠিক তেমনি ভাবে আজকে 1450 বছরে অসংখ্য বাতিল, ভ্রান্ত, কুফরি মতবাদ, ফেরকা, গোষ্ঠীর মতো এই নতুন করে একটি ভ্রান্ত, বাতিল, কুফরি নিকৃষ্ট একটি মতবাদ ইদানিংকালে আইসা আমাদের বাংলাদেশে খুব বেশি কার্যক্রম করতেছিল আরো আগ থেকে, কিন্তু খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে, খুব বেশি প্রচারণা করছে। ইদানিংকালে একটি ভ্রান্ত মতবাদ, একটি কুফরি মতবাদ, একটি বাতিল মতবাদ, এই ফেরকা, এই ভ্রান্ত, এই কুফরি মতবাদের অনুসারী, তাদের নাম হলো হিজবুত তাওহীদ। এই বেঈমানরা তাওহীদ এর পবিত্র এই শব্দটিকে ধারণ করে প্রত্যেক যুগের বাতিল, প্রত্যেক যুগের গোমরা ব্যবহার করছে ইসলামের কোনো নিরাপদ পবিত্র কোনো শব্দকে, কিন্তু কাজ করছে সম্পূর্ণ তার উল্টা। কাজ করছে তার কি? উল্টা। টাঙ্গাইল, বাংলাদেশের টাঙ্গাইল জেলার একজন হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ওষুধ বোঝেন না, এই হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আপনার দীর্ঘদিন গবেষণা করে উনি আমাদের বাংলাদেশে বাইজিদ খান পন্নী নামে এই নাফরমান সে উদ্ঘাটন করছে যে এই 1450 বছর ধরে 1995 সালে আইসা সে বুঝতে পারছে
যে 1450 বছরের ভিতরে যে ইসলামের চর্চা হইতেছে এটা ইসলাম না। সর্বশেষ 1995 সালে মূল ইসলাম হোমিওপ্যাথিকের বড়ির মধ্যে গিয়ে ধরা খাইছে। উনি মূল ইসলামটা খুঁজে পাইছে এই হোমিওপ্যাথিক ওষুধ দিতে দিতে। একদিন হঠাৎ মূল ইসলাম খুঁজে পাইছে। কি আশ্চর্য! ওষুধ দিয়ে ওষুধ, যেটা অসল ওষুধ আপনার ওইখানে উনি খুঁজে পাইছে। এখন উনি এই হোমিওপ্যাথিক ডাক্তার, সে সম্পূর্ণ ভ্রান্ত, কুফরি, শিরিকি চিন্তাধারা সমৃদ্ধ, তাওহীদের বিশ্বাসের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের উপরে, ইসলামের শাশ্বত ব্যাখ্যা, নামাজ, তেলাওয়াত, কোরআন সকল কিছু থেকে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে একটি ভ্রান্ত কুফরি মতবাদ চালু করে এই হিজবুত তাওহীদ নাম দিয়ে অসংখ্য সহজ সরল মানুষকে সেবা, টাকা, আর্থিক, প্রত্যেক যুগের বেঈমান, প্রত্যেক যুগের নাফরমানদের একটাই কৌশল, গরিব অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে ইসলাম থেকে কি করা? বিচ্যুত করা। এদেরও কৌশল এটাই। অবলা, অসহায়, নিরীহ, সহজ সরল কিছু মানুষকে টাকা পয়সার প্রলোভন দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা তাদের পক্ষে নিয়ে সারা বাংলাদেশে এখন একজন ব্যক্তি যার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে এলেম, আমল, কোরআন সুন্নাহর নমুনা নাই, যে নিয়মতান্ত্রিক কোনো আলেম নয়, কোনো মাদ্রাসায় বা কোরআন সুন্নাহর আলেমে দ্বীনের কাছ থেকে সনদপ্রাপ্ত নয়, এরকম সম্পূর্ণ একজন গুমরাহ ব্যক্তি হুসাইন মোহাম্মদ সেলিম নামে এই ভ্রান্ত ব্যক্তিটা বর্তমান বাংলাদেশে এই কুফরি মতবাদ প্রচারে উঠে পড়ে লাগছে। আশ্চর্য! এই জন্য আপনাদের কাছে বললাম, অনেক নওজোয়ান আছেন, আপনাদের প্রত্যেকের কাছে কারো এলাকায় এটা ব্যাপকভাবে প্রকাশ পাইছে, কারো এলাকায় এখনো প্রকাশ পায় নাই, কিন্তু তাদের কার্যক্রম সারা বাংলাদেশে তারা করতেছে। কোথাও বেশি হয়ে গেছে, কোথাও একটু এখনো কি কম আছে। অনেক এলাকার মানুষ ব্যাপকভাবে জানে, অনেক এলাকার মানুষ ব্যাপকভাবে জানে না। কিন্তু আমাদের দায়িত্ব উলামায়ে কেরামের যে আমরা এই ব্যাপারে মানুষকে সচেতন করা। এই জন্য আপনাদের কাছে এই কথা আমরা স্পষ্টভাবে বললাম, হিজবুত তাওহীদ নামে এই কুফরি মতবাদ যেখানেই তার নাম শুনবেন কিংবা অনুসারী দেখবেন, অবশ্যই তাকে বুঝাইতে চেষ্টা করবেন এটা একটা কুফরি মতবাদ, একটি বাতিল মতবাদ, একটি বাতিল চিন্তাধারার অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের কায়েদ, আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আলহামদুলিল্লাহ হযরত অত্যন্ত জোরালো ভাবে নোয়াখালীর উলামায়ে তাদের সবচেয়ে বেশি প্রোপাগান্ডা নোয়াখালীতে সবচেয়ে বেশি। এই নোয়াখালীতে, ঢাকাতেও আছে ব্যাপক কার্যক্রম। এই নোয়াখালীতে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে বৈঠক করেছি এবং 5টা জেলা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই 5 জেলার উলামায়ে কেরামের সমন্বয়ে আগস্ট মাসের 3 তারিখ রোজ সোমবার সকাল 10টা থেকে আসর পর্যন্ত আমরা নোয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিলা স্কুল মাঠে দিনব্যাপী এই হিজবুত তাওহীদের এই বাতিল মতবাদের বিরুদ্ধে মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমরা চাই সারা বাংলাদেশে এই ঘৃণ্য বাতিল মতবাদ, প্রতি যুগে শয়তান ইবলিস যখনই একটি ভ্রান্ত মতবাদ অব্যাহত উলামায়ে কেরামের বিরোধিতার মুখে আস্তে যখন ঠান্ডা হয়ে যায়, স্থিমিত হয়ে যায়, মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়, তখন নতুন আরেকটাকে আনে। একটারে যখন একটু ঠান্ডা হয়, কমে যায় প্রভাব, তো নতুন আরেকটাকে কি করে আনে। এই নতুন, এই লেটেস্ট এই মতবাদ, এই ভ্রান্ত কুফরি মতবাদের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। আপনারা প্রত্যেকেই আপনাদের ঈমান, আপনাদের আখিরাত, আপনাদের আমল, আপনাদের সংশোধন, নিজের জীবন গঠন এর দিকে যত্নবান হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার শেষ কথা এটা, কোন রকমের রং সং, চাকচিক্য, জাকজমক, নতুনত্ব, স্টাইলিস্ট, মডেলিং, নারী পুরুষ, শরীয়তের পর্দা পুশিদার খেলাফ
এমন যেখানে যা নতুন কিছু দেখেন হুট করে সেখানে দৌড় দিবেন না, বরং